ভারত পাকিস্তান 2025-এর যুদ্ধে ভারতের পাশে অ্যাকচুয়ালি কারা কারা দাঁড়িয়েছিল চলুন আজকে জেনে নিই। 22 এপ্রিল পেহেলগামে নৃশংস আক্রমণ হলো ভারতীয়দের উপর, হিন্দুদের উপর। সেখান থেকে একটা রিটালিয়েট করার প্রয়োজনীয়তা অবশ্যই ছিল, বহুদিন ধরে নাটক চলছিল। 7 মে সেই যুদ্ধ শুরু হলো ভারত পাকিস্তান। যুদ্ধটা শুরু হওয়ার আগে এবং সেই সময়ও ভারতের প্রতি এই যে নৃশংস আক্রমণ, সেটা কিন্তু সবাই কন্ডেম করেছে, বড় বড় দেশ যাই কিছু আছে। তো সেই একটা সাপোর্ট আমাদের দিকে ছিল। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পরে দেখা গেল যে 7 মে যুদ্ধ শুরু হলো, 10 মে পাকিস্তানকে সাপোর্ট করলো হচ্ছে চায়না, অফিসিয়াল স্টেটমেন্ট দিয়ে যে পাকিস্তানের সার্বভৌমত্বের পাশে আমরা আছি। তার কারণ পাকিস্তান চায়না বহুত ইয়ারানা লাগতা হয়, বহুত দিন ধরে এক্সপেক্টেড ছিল। আউট অফ নোওয়্যার টার্কি ঢুকে গেল হঠাৎ করে একটা যুদ্ধ জাহাজ নিয়ে, এটাও একটা বিশাল সাপোর্ট দেওয়া হলো। কিন্তু আলটিমেটলি ইন্ডিয়া কোন সাপোর্টটা পেল? ইন্ডিয়ার সাপোর্টে যারা থাকে, সাধারণত রাশিয়া সবসময় থাকে, আফগানিস্তান থাকে, আমরা ভেবেছি ইসরায়েল আছে সাপোর্টে, আমেরিকা আমরা ভেবেছিলাম পাশে আছে। কিন্তু এই যুদ্ধ চলাকালীন পাকিস্তান যেরকম সাপোর্টের অফিসিয়াল স্টেটমেন্ট পেল, ইন্ডিয়া কিন্তু একটা অফিসিয়াল স্টেটমেন্ট পায়নি। রাশিয়াও কিন্তু সাপোর্ট দেয়নি, মানে স্টেটমেন্ট দেয়নি কোনো অফিসিয়াল, যেটা দেওয়া দরকার ছিল। ইসরায়েল দেয়নি। আমেরিকা তো ট্রাম্প চাচার আন্ডারে কী করবে কেউ জানে না। তো আলটিমেটলি গিয়ে আমরা কিন্তু অফিসিয়ালি কারোর সাপোর্ট যুদ্ধ চলার সময় পেলাম না। আফগানিস্তান সাপোর্টে ছিল ডেফিনেটলি, কিন্তু এই হচ্ছে বলার।